দেখুন, আপনাদের সবাইকে একটু বিরক্ত করতে বাধ্য হচ্ছি। আমি কিন্তু একবার বাড়িটা সার্চ করতে চাই। বড়বাবু, আমাদের বাড়ির পুজো এখনো শেষ হয়নি, এর মধ্যেই বাড়ি সার্চ করবেন? তা পুজোর সময় যখন গুলিটা চালানো হয়েছে আর আপনার ছেলে আর বৌমা যখন প্রাইম সাসপেক্ট, তখন বাড়িটা তো একবার সার্চ করতেই হবে ম্যাডাম। আপনার কাছে তো কোনো সার্চ ওয়ারেন্ট নেই, কোনো বাস্তব প্রমাণও নেই যে দা ভাই আর ফুলকি প্রাইম সাসপেক্ট। অথচ বিনা ওয়ারেন্টে একজন রেসপেক্টেবল সিটিজেনের বাড়িতে সার্চ করবেন বলছেন? এটা হতে পারে না বড়বাবু। বল, ঠিক আছে, বুঝলাম। আমি তাহলে কালকেই যা করার করব। তবে একটা কথা মনে রাখবেন, কালকের আগে অবধি কিন্তু আপনারা কেউ ওপরে উঠবেন না। আপনাদের বাড়ির সামনে দুজন পুলিশ থাকবে পাহারায়। উপরে ওঠার দরকার হলে ওদের সাক্ষী হিসেবে রেখে তারপর ওপরে উঠবেন। আমি এখন রুদ্ররূপ বাবুর কাছে যাচ্ছি, ওনাকে ওটিতে নেওয়া হয়েছে। কালকেই তাহলে আইন কানুন সব মেনে যা করার করব। হ্যাঁ স্যার। তুমি আমার সঙ্গে চলো। স্যার দেখো, রুদ্ররূপ বাবু কিন্তু একজন বড় নেতা, ওনার খবর নেওয়াটাও কিন্তু আমাদের ডিউটির মধ্যেই পড়ে। আমি এখানে অন্য একজন অফিসার মোতায়েন করছি আজকে রাতের জন্য। ঠিক আছে স্যার, আপনি এগোন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। এসো। ফুলকি, এদিকে শোনো। দেখো ফুলকি, পরিস্থিতি কিন্তু খুব জটিল হয়ে আছে, তোমাকে একটু বুদ্ধি করে চলতে হবে। ঈশিতা আর রিকি যেভাবে তোমাকে চার্জ করছিল, তাতে পুলিশ তোমাকেই সন্দেহ করবে, তোমাকে গিল্টি ভাববে। আর তুমি তো রুদ্ররূপ সান্যালকে সবার সামনে হুমকি দিয়েছিলে। দেখো ফুলকি, যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন তুমি পুলিশকে বলবে যে তোমার সন্দেহ হয়েছিল, তুমি ভেবেছিলে যে হয়তো রুদ্ররূপ সান্যাল তোমাকে মারার চেষ্টা করেছিলেন, কারণ তুমি উড়ালপুল ভাঙার বিষয়টাকে নিয়ে রুদ্ররূপ সান্যালকে সবার সামনে অপদস্থ করেছো। রোহিত, এই পুরোটা তুমি ফুলকিকে আবার বুঝিয়ে বলো, আর তুমি একটু বুদ্ধি করে চলো, কারণ তুমিও আন্ডার স্ক্যানারে পড়ে গেছো। চিন্তা করো না, আমি আছি, আমি তোমাদের আপডেট দিচ্ছি, ঠিক আছে? আমি ভেতরে আছি, আমাকে একটু ভাবার সময় দাও। হঠাৎ করে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না তো, আমাকে সময় দাও। আমাদের তো বাইরে কোনো শত্রু নেই বলো, যে এই কাজ করে আমাদের বিপদে ফেলবে। আমি নিজে কাউকে উপরে উঠতে দেখেছি জানো, আমি ভেবেছিলাম প্রতিবেশী হবে, বাথরুমে যাচ্ছে, তাও আমি উপরে উঠি, কিন্তু সে গায়েব হয়ে যায়।
এসব কি হচ্ছে বলো তো? এসব কি হচ্ছে বাড়িতে? ফুলকি, একবার ভালো করে মনে করে দেখো তো, যাকে ওপরে যেতে দেখেছিলে সে কেমন ছিল, মানে ছেলে না মেয়ে? আমি তো পেছন থেকে দেখেছিলাম, উনি লাল রঙের শাড়ি পরেছিলেন, উনি মহিলা ছিলেন। চারিদিকে তো ধোয়া ধোয়া হয়ে গিয়েছিল, ঠিকভাবে দেখতে পারিনি গো। কিন্তু আমি নিশ্চিত করে কেউ গিয়েছিল। আমি একবার উপর থেকে দেখে আসি। একদম না, পুলিশ বারণ করে গেল তো। শোন, যা হয়ে গেছে তাতে আমাদের হাতে আর কিচ্ছু নেই। আমার মনে হয় ঠাকুর মশাইকে ডেকে নবমীর পুজোটা ছোট করে হলেও সেরে নি। এইভাবে হাত খেচড়া ভাবে তো পুজো ফেলে রাখা যায় না, বল? অন্তত রুদ্রর জন্য একটু প্রার্থনা করি আমরা, ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমি কিন্তু সবটা নোটিস করেছি। রুদ্রদার এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি রুদ্রদাকে শুট করেছো। ঈশিতা আর রিকি যেভাবে তোমাকে চার্জ করছিল তাতে পুলিশ তোমাকেই সন্দেহ করবে, তোমাকে গিল্টি ভাববে। মা দুর্গা, আমার মন বলছে এই পুরো ঘটনায় তৃতীয় একজন জড়িত আছে। কে সে? সে কি আমাদের বন্ধু না শত্রু? নাকি জামাইবাবু পুজোটা শেষ হয়ে গেলে আর রক্ষা পাবে না ভেবে নিজেই এই ঘটনা ঘটিয়ে দিলেন? একজন তৃতীয় ব্যক্তি, মহিলা একজন, না কেউ মেয়ে সেজেছে? মাথাটা না বন বন করে ঘুরছে আমার। উপর তলায় না গেলে কিছুই বুঝতে পারবো না। যে যাই বলুক, আমাকে লুকিয়ে লুকিয়ে যেতেই হবে উপরে। কেউ আসার আগেই খুঁজে দেখতে হবে কোনো সূত্র পাওয়া গেল কি। মা দুর্গা, কারোর বারণ আমি শুনছি না। তুমি তো জানো কেন শুনছি না। আমাকে একটা সূত্র পাইয়ে দাও না মা। এই অকারণে দোষের বোঝা আর নিতে ভালো লাগে না ঘাড়ে। স্যার কেউ তো ছাড়ছে না কেউ। ওই মেয়েটাকে তো আমি এই পথ দিয়ে যেতে দেখেছিলাম। কোথায় গায়েব হয়ে গেল? দিদির ঘরের দরজা তো বন্ধ, আর ছাদে যাওয়ার দরজাও বন্ধ, কারণ চাবিটা মায়ের কাছে। ঈশিতা দিদি তো নিজের ঘরের দরজা বন্ধই রাখে। আর বাকি রইল পিয়াল্লাদা ধানু দিদি, ওদের ঘর তো পেছনে। তার মানে একটাই উপায়,
আমাদের ঘর? যে পালাবে তাকে আমাদের ঘর দিয়ে পালাতে হবে। কই, এখানে তো কোনো গন্ডগোল দেখছি না, কিন্তু আমি নিশ্চিত মেয়েটা এই ঘরে ঢুকেছিল, কারণ অন্য কোনো ঘরে ঢোকা বা পালানো সম্ভব নয়। সব ঘর বন্ধ। আমি যেভাবে বারান্দা দিয়ে পালাই সেইভাবে পালাইনি তো? কই, এইখানে তো কোনো পায়ের ছাপ দেখছি না। মা, একটু সাহায্য করো না, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি তবে ভুল দেখলাম? এখানে কেউ আসেনি? তবে জামাইবাবুকে গুলিটা কে করলো? সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। আমি আজ শুধু শুধু দোষের ভাগিদার হচ্ছি। আর তাছাড়া আজ যদি জামাইবাবুর কিছু হয়ে যায়, দিবা তো শেষ হয়ে যাবে। একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে, একের পর এক। দেখেছো কাণ্ড? হেঁটে ঝুম থেকে ফেরার পর এই ব্যাগটা গোছানোর সময় হয়নি, তার মধ্যে নতুন বিপদ। জামাইবাবুকে গুলি করার পেছনে যে আবার কি রহস্য কে জানে। এভাবে কান্নাকাটি করে না বাবা, কাম ডাউন, এভাবে তো শরীর খারাপ হয়ে যাবে। সীতাদি, দাদা ছাড়া আমার কেউ নেই। আজকে ওর যে ক্ষতি করেছে না, আমি তাকে ছাড়বো না। ওসব রুদ্র কেমন আছে? কি তোমরা সবাই নার্সিং হোম থেকে চলে এলে যে? আন্টি, মাস্টার মশাই রিকিকে জোর করে পাঠিয়ে দিলেন। রুদ্রবাবুর অপারেশন হয়ে গেছে, তবে এখনো জ্ঞান ফেরেনি। আইসিইউতে পাঠানো হয়েছে। ডাক্তারবাবু বললেন অপারেশন ভালো হয়েছে, গুলিটা হার্টকে ফুটো করেনি। তবে যতক্ষণ পর্যন্ত না জ্ঞান ফিরছে এখনো কিছু বলা যাচ্ছে না। নেক্সট 72 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। অংশুদা, বলছি তুমি একটু তোমার সিনিয়রকে জানিয়ে দিও, তার নিষেধ আর মানা যাচ্ছে না। আমাকে নিজের ঘরে যেতেই হবে, আর রিকিকে একটু রেস্ট নেওয়াতে হবে। ঠিক আছে, চলো, সঙ্গে আমি যাচ্ছি। একজন পুলিশ থাকলে তো কোনো সমস্যা নেই। আন্টি, ফুলকি কই? ফুলকি? ও তো ছিল এখানে আমাদের সঙ্গে পুজোতে। কোথায় গেল? সীতাদি, ফুলকি প্রমাণ মেটাচ্ছে। আমি বলছি তোমাকে, ফুলকি প্রমাণ মেটাচ্ছে। আমি ওকে এক ফোঁটা বিশ্বাস করি না, একটু বিশ্বাস করি না। স্টপ রিকি, রিকি দাঁড়াও। রিকি, কোনোভাবেই কাউকে বলা যাচ্ছে না। এই বন্দুকটা আমার ব্যাগে কি করে এলো? স্যার, স্যার আপনি শিগগিরই একবার এখানে আসুন। স্যার, আরে চিংড়ি দিদি, তুমি চেঁচাচ্ছ কেন? দাদা ভাই, দাদা ভাই, আমি তোমায় বলেছিলাম না উপরে কেউ এসেছিল গুলি চালানোর পর? এই বন্দুকটা তার প্রমাণ। আমার মনে হয় মেয়েটা নিশ্চয়ই বারান্দা দিয়ে পালিয়েছে। এই বন্দুকটা ওই মেয়েটারই। বলিনি আমি তোমাকে? সীতাদি, আমি তোমাকে বললাম না
ফুলকি প্রমাণ মেটাচ্ছে। হ্যাঁ, ওই আমার দাদাকে গুলি করেছে, ও আমার দাদাকে গুলি করেছে, আর এখন ও সেই প্রমাণটা মেটাচ্ছে। তুমি একদম ঠিক দেখেছিলে, একদম ঠিক দেখেছিলে, তুমি একদম ঠিক কথা বলেছো। ফুলকিকে অ্যারেস্ট করুন। মিস্টার সেনগুপ্তা, ফুলকি এখনো কেন অ্যারেস্ট হচ্ছে না? অংশুদা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার সামনে দাঁড়িয়েছে খুনি, আর তার হাতে বন্দুকও আছে। তুমি এখন তো অ্যারেস্ট করবে, করো। কি বলছো বলো তো? আরে বাবা, এই বন্দুকটা আমার ব্যাগে কেউ রেখেছে। ওই মেয়েটা জামাইবাবুকে গুলি করে বারান্দা দিয়ে পালিয়েছে, কেউ তো হতে পারে। কি হলোটা কি? এত চিৎকার চেঁচামেচি কি? তোমার হাতে এটা কি? রোহিতদার, প্লিজ ন্যাকামো করো না। তোমার সামনে দাঁড়িয়ে আছে ফুলকি, আর ফুলকির হাতে রিভলভার আছে। তুমি এখনো বুঝতে পারছো না? এই রিভলভার টেস্টিং এ পাঠাও। আই এম শিওর যেই গুলিটা রুদ্রদার ছাতিতে লেগেছে সেটা এই রিভলভার থেকে বেরিয়েছে। আই এম শিওর, এটা টেস্টিং এ পাঠাও। আমি আর সহ্য করতে পারছি না। ইন্সপেক্টর সেনগুপ্তা, আপনি মিনিট। ফুলকি, আমাকে বলো, এই বন্দুকটা তুমি কোথায় পেলে? আমার জামা কাপড়ের ব্যাগে পেলাম স্যার। আমরা যেটা ঘুরতে নিয়ে গেছিলাম, যে ব্যাগটা, সেই ব্যাগে ছিল। জামা কাপড়গুলো এখনো আলমারিতে তোলা হয়নি, ওইখানেই ছিল এই বন্দুকটা। না হলে আমি কোথা থেকে পাবো বলুন? আমি তো আপনাকেই ডাকছিলাম। মিথ্যে, সব মিথ্যে। তুমি এভিডেন্স মেটাতে এসেছিলে। হ্যাঁ, একদম ন্যাকামো করবে না তুমি। তাহলে ফুলকি দাভাইকে এত জোরে ডাকবেই বা কেন? আমরা তো শুনলাম ফুলকির ডাক। সরি টু সে ধানু, রোহিতদার যে বিহেভিয়ার ছিল না সেদিন হেরিটেজ হোমে রুদ্রদার প্রতি, আমি সেখানে সন্দেহ হয়েছে কিভাবে রোহিতদা মারতে উঠেছিল রুদ্রদাকে সবাই দেখেছে। আর ফুলকি দাস আর রোহিতদা তো মিলে থাকতেই পারে। ফুলকি দাস তো জানতো না আমরা এখানে আসছি ওপরে, এই জন্যই হয়তো রিভলভারটা বের করেছিল আর রোহিতদাকে ডাকছিল। প্ল্যান অনুযায়ী হতেই তো পারে, এটাও তো হতেই পারে। ফুলকি, তুই কোন আকেলে একা একা উপরে এলি? আমি তো তোকে বারণ করেছিলাম নাকি? মা দাঁড়াও না। ঈশিতাদি, এই সব অ্যালিগেশনই কিন্তু আন্দাজের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে। এর তো কোনো প্রমাণ নেই। এমনকি ফুলকি যে মেয়েটাকে পালাতে দেখেছিল সেই মেয়েটি যে এক্সিস্ট করছে না তাও কিন্তু বলা যাচ্ছে না। ও প্লিজ ধানু, এসব যুক্তি না কোর্টে গিয়ে দিই। এখন আপাতত ফুলকি দাসকে অ্যারেস্ট করা হবে। অংশুদা, তুমি তোমার সিনিয়রকে কল করবে না আমি করব, না তুমি এই কেসটা নিজের চার্জে নেবে? ঈশিতা, আমার কথাটা শোনো। একটা বড় ভুল হচ্ছে। ফুলকির পক্ষে এইভাবে গান জোগাড় করা সম্ভব নয়। প্লিজ বোঝার চেষ্টা করো। ও প্লিজ রোহিতদা, এই কথাটা প্লিজ বলো। ফুলকি দাসের পক্ষে এরকম অনেক কিছু ছিল যেগুলো সম্ভব ছিল না, কিন্তু ও করেছে। সম্মেলনে সবার সামনে রুদ্রদাকে যখন ছোট করাচ্ছিল তখন সেটাও করেছে ফুলকি দাস। ওর মতো একটা সাধারণ মেয়ে তো এটা করার কথাই নয়, কিন্তু করেছে তো। আরে সিম্পলি এটাও তো হতে পারে যে রুদ্রদাকে ও গান শুটও করেছে, এটাও ওর পক্ষে সম্ভব। রিকি ওর নামে এফআইআর করবে অংশুদা। এনাফ এনাফ, অনেক তর্কাতর্কি হয়েছে, আর নয়। এবার আমি যেটা বলবো সেটা সবাই শুনবে। আমি ফুলকিকে সন্ধেবেলায় আটক করতে পারবো না, এটা লয়ের বিরুদ্ধে। ওয়ারেন্টও নেই। আরে অ্যারেস্ট তো দূরস্থান, আমি ফুলকিকে আইনত থানাতেই নিয়ে যেতে পারবো না। কাল সকালের আগে কোনো ডিসিশন নেওয়া যাবে না। আশা করি কথাটা মাথায় ঢুকেছে। ফুলকি,
বিশ্বাস করছো না? আমি খুনি? শেষে তুমি এইটা ভাবলে আমার বিরুদ্ধে? মা, মা কি করছোটা কি মা? হোয়াট নেক্সট অংশুদা? রোহিত, আমার কিছু করার নেই ভাই, আমাকে থানায় খবর দিতেই হবে। ওরা ফুলকিকে জিজ্ঞাসাবাদ করবে, আর দরকার হলে ফুলকিকে অ্যারেস্টও করা হবে। আমি জানি না, আমি এই বেকায়দায় পড়েছি কোনো বড় কোনো শক্তিকে খুঁজে বের করার জন্যই। জামাইবাবুর গুলি, আমার ব্যাগে বন্দুক, একজনের পালানো, আর আমাকে ফাঁসানোর চেষ্টা। অনেক রহস্য লুকিয়ে আছে।